नमस्कार बंधुरा आज के আমরা 34 साइज 3 পিস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাই করা শিখব। তার জন্য এখানে আমি ব্লাউজের পিস নিয়ে নিয়েছি আর এখানে সাথে লাইনিংয়ের কাপড় নিয়েছি। তো প্রথমে দেখুন এখানে আমরা লাইনিংয়ের কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখব। ব্লাউজ সব সময় আমাদের দুভাজে কাটিং করতে হয়। তার জন্য দেখুন এখানে আমাদের চেস্টের মাপ অনুযায়ী কাপড়টাকে এখানে আমাদেরকে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে। আমাদের চেস্ট যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে আবারও 3 ইঞ্চির মতো কাপড়টা বেশি নিতে হবে। উপরের দিকে দেখুন কাপড়টা সোজা করার জন্য একটা দাগ টেনেছি। এবারে এই দাগটা থেকে আমরা নিচের দিকে ব্লাউজের টোটাল লম্বা নিয়ে নেব। ব্লাউজের টোটাল লম্বা আছে এখানে আমার 13.5 ইঞ্চি। তার সাথে এখানে আমি আবারও 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি। তো এখানে আমি টোটাল নিয়ে নিলাম 15.5 ইঞ্চি। যেহেতু এটা আমাদের নিচের দিকে বেল্ট হবে সেজন্য এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে আমাদের যখন আমরা পেছন পাটটা কাটিং করব তখন কিন্তু এখানে আমরা 1 ইঞ্চি বেশি নেব। এরপরে দেখুন আমরা এখানে শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো পিছন পাটটা আমি ডিপ পিট করব সেজন্য এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম শোল্ডার। এরপরে দেখুন যেখানে আমাদের শোল্ডার শেষ হবে সেখান থেকে আমরা নিচের দিকে আর্মহোল নিয়ে নেব। তো এখানে আমি 2 পয়েন্ট কম 6 ইঞ্চি আর্মহোল নিয়ে নিলাম। এরপরে আমরা এখান থেকেও দেখুন নিচের দিকেও 5.5 ইঞ্চি নিয়ে এই দাগটাকে আমরা এখান থেকে সোজা করে নেব। তারপরে দেখুন এখানে আমরা চেস্টের লাইনটাও এখান থেকে সোজা করে নিয়ে এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। চেস্ট আছে 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব এখানে আমরা 8.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি এখানে আমরা নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিন। তারপরে যেহেতু এটা আমরা সরাসরি মেন কাপড়ের মধ্যেই কাটিং করছি সেজন্য এখানে আমি 1 ইঞ্চি আবার এক্সট্রা বেশি নিয়ে নিলাম প্রিন্সেস কাটের জন্য। এরপর এখানে আমরা কোমরে 4 ভাগের 1 ভাগ নেব। কোমর আছে এখানে আমার মেজারমেন্টে 30 ইঞ্চি, 30-এ 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি উপরের দিকে নিয়েছিলাম সেলাই মার্জিন, ঠিক একইভাবে নিচের দিকেও সেলাই মার্জিন নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। আর এখানে আমাদের যে প্রিন্সেস কাটের খাপটা তৈরি হবে টেকিংটা দেব, সেই টেকিংটার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আবারও 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপরে দেখুন আমরা এই দাগটাকে এখান থেকে মিলিয়ে দেব। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য দেখুন আমি 1 ইঞ্চি উপরে এখান থেকে দাগ দিলাম। এবারে আমরা এখানে আর্মহোলের হাফ নিয়ে নেব। এই মিডিল থেকে এরকম করে আমরা আর্মহোলের গোলাটা দিয়ে দিলাম। তারপরে দেখুন আমরা এখানে গলা চওড়াটা নিয়ে নেব। এখানে আমি 2.5 ইঞ্চি গলা চওড়াটা রাখলাম। আপনারা চাইলে এখানে 3 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন পিছন পাটে যদি আপনারা ডরি অ্যাটাচ করেন। তো এরপরে দেখুন এখানে আমি লম্বাটা নিয়ে নিলাম, গলার সামন পাটের গলার লম্বাটা রাখলাম 6.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে একটু ডিপ করতে পারেন, আমি এখানে 6.5 ইঞ্চি রাখলাম। এরপরে দেখুন এখানে আমি পান গলার শেপ এভাবে ড্রয়িং করে নিলাম। এখানে আপনারা ভি গলা বা পান গলার শেপই দিবেন এইরকম ব্লাউজের ক্ষেত্রে। এরপরে দেখুন এখানে আমি বেল্টের জন্য সামনের দিকে নিয়ে নিলাম 4 ইঞ্চি আর এই সাইডে দেখুন আমি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে স্কেল দিয়ে এই দাগটাকে সোজা করে নেব প্রথমে। তারপরে দেখুন এখানে আমরা একটু হালকা গোলাই দিয়ে দিব বেল্টের শেপটাকে এরকম করে দেওয়ার জন্য। তো এইভাবে আমি হালকা গোলাই দিয়ে দিলাম। তো এখন আমরা উপর থেকে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো 34 ইঞ্চি চেস্টের জন্য টাক্স পয়েন্টের মাপটা এখানে আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। তো এখান থেকে আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর দেখুন এখানে আমাদের পাশের একটা মাপ নিতে হবে সাইডের থেকে, তো এই মাপটা আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। তো 34 ইঞ্চি চেস্টের জন্য এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম এই মাপটা, পাশের মাপটা। তারপরে দাগটাকে এখান থেকে আমি মিলিয়ে দেব। আর নিচের দিকে দেখুন এখানে আমাদেরকে নিচের দিকেও 3.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এবারে এই দাগটা এখান থেকে আমি মিলিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে এখানে যে আমাদের টেকিংটা হবে এই টেকিংটার জন্য যে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি নিচের দিকে কোমরের সাইডে, তো সেই এক্সট্রা আমাদের 1.5 ইঞ্চিকে এখানে নিয়ে নিতে হবে। তো এখানে আমি এই দাগটার থেকে এই পাশ থেকে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এবারে আমরা এখানে 3টে পয়েন্টকে একসাথে মিলিয়ে দেব। তো মিলিয়ে এখানে আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটা এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন আর্মহোলের মিডিল থেকে নিয়ে আমি এইভাবে ডট ডট করে প্রথমে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিলাম। তো এইভাবে প্রিন্সেস কাটের শেপটা দেওয়া হয়ে গেছে। এখানে আমাদের ড্রয়িং করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই মার্কিং উপরে কাটিং করব। তো প্রথমে এখানে আমি সাইডের কাটিংগুলো করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি বেল্টের পার্টটা কাটিং করে নিচ্ছি। তো কিভাবে আমি কাটিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আর্মহোলে কাটিং করে নেওয়ার পরে এখানে দেখুন আমি গলার কাটিংটাও করে নিচ্ছি। তো এইভাবে গলার ডিজাইনটাও কাটিং করে নিলাম। এরপর এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টটাকে কাটিং করব। তো এখান থেকে দেখুন আমি প্রিন্সেস কাটের পার্টটা কাটিং করে নিচ্ছি। আর এখানে যে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা টেকিংয়ের জন্য নিয়েছি এটাকে আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে দেব।
তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এই ড্যাশগুলো রেখে কিন্তু মেন কাপড়টা কাটিং করব। দেখুন আমি মেন কাপড়টা কাটিং করে নিয়েছি, আর এক্সট্রা আমি এখানে হাফ ইঞ্চির মতো করে মেন কাপড়টা বেশি কাটিং করেছি। তো এখানে দেখুন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে সেলাই করবেন। তো প্রথমে মেন কাপড়টার উল্টো সাইডটা উপরের দিক করে রাখবো, এর উপরে আমরা লাইনিংয়ের পিসটা এইভাবে রেখে পিন আপ করে নেব। তারপরে সাইডের মধ্যে আমাদের সেলাই করে নিতে হবে। একইভাবে এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টটাও রাখবো, রেখে চারপাশে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চারপাশে সেলাই করে নিয়েছি। আর দেখুন মিডিলের মধ্যে যেহেতু আমি কাট লাগাবো সেজন্য আমি কিন্তু দুপাশে সেলাই করে নিয়েছি, আর মিডিলের মধ্যে আমি একটু জায়গাটা ফাঁকা রেখেছি। ঠিক আছে, এরপরে দেখুন এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে মিডিল থেকে। এইভাবে কাট করে নেওয়ার পরে এক্সট্রা যে আমাদের মেন কাপড়টা থাকবে সেটাকেও আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো দেখুন এই পার্টের মধ্যেও আমাদেরকে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমার কিন্তু পুরোপুরি কাটিং করা হয়ে গেছে। এরপর এখানে আমি প্রিন্সেস কাটের পার্টটাকেও কিন্তু চারপাশে সেলাই করে নিয়ে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখুন এখানে আমাদেরকে সামনের মধ্যে যেহেতু আমি গলার সাইডে পাইপিং বসাবো সেজন্য এখানে আমি লাল কালারের একটা এক্সট্রা পটি নিয়েছি, আর এই পটিটা চওড়াটা নিয়েছি আমি 1 ইঞ্চি। এক সাইডে দেখুন আমি 2 পয়েন্টের মতো কাপড়টা এইভাবে প্রথমে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমাদের পাইপিংটা বসাতে হবে, তার জন্য দেখুন এখানে আমরা এইভাবে পট্টিটা বসাবো। আর এখানে দেখুন এখানে যে আমরা কাপড়টা সেলাই করছি পট্টিটা, তো এখানে আমরা পট্টিটাকে কিন্তু 2 পয়েন্টের মতো বা 1 পয়েন্টের মতো মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে চারপাশে আমরা সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এখানে আমাদের ছোট ছোট করে কাট লাগাতে হবে। পুরো রাউন্ডের মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তারপরে দেখুন আমরা এক্সট্রা পট্টিটাকে এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে দেব, আর উপরের দিকে দেখুন আমাদের মার্জিনটা রাখতে হবে, আর রেখে এখানে আমরা পাইপিংটাকে ভালো করে বসিয়ে নেব। তো এখানে আপনারা যতটা সরু পাইপিং চান সেই হিসেবে এখানে আপনারা সেলাই করে নেবেন, পাইপিংটা এইভাবে বসিয়ে নেবেন। তো এখানে আমরা পুরোটার মধ্যে পাইপিংটা বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে একইভাবে আমরা পরের পার্টগুলোর মধ্যেও পাইপিং বসিয়ে নেব। যেভাবে আমি এই পার্টের মধ্যে বসিয়েছি ঠিক একইভাবে। তো দেখুন এখানে আমি সবগুলো পার্টের মধ্যে কিন্তু পাইপিং বসিয়ে নিয়েছি, আর এখানে প্রিন্সেস কাটের পার্টের মধ্যেও কিন্তু বসিয়ে নিয়েছি পাইপিংটা। এরপরে দেখুন এখানে আমি মেন কাপড়টা একটা পটি নিচ্ছি মেন কাপড়টার। তো এই পটিটাকে আমি চওড়াটা দেখুন চওড়াটা আমি প্রায় 3 ইঞ্চির মতো কাটলাম, আর এখান থেকে দেখুন আমরা পটিটাকে এইভাবে দুভাঁজ করে নেব, আর সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নেব। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা পটিটাকে এখান থেকে সোজা করে নেব। তো এভাবে সোজা করে নেওয়ার পরে এখন দেখুন এখানে আমরা পটিটাকে প্রথমে উপরের সাইডে ভাঁজ করব। তো উপরের দিকে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। তো এখানে জয়েন্ট লাগানোর জন্য উপরের দিকে আমি হাফ ইঞ্চির মতো এইভাবে ভাঁজ করে নিলাম, আর যতটুকু আপনার এখানে গলার লম্বাটা রাখতে চান সেই হিসেবে এখানে আপনারা রেখে এখানে দেখুন পটিটার সাথে আমাদেরকে ব্লাউজের পিসটাকে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে দেখুন এক সাইডে আমি অ্যাটাচ করে নিলাম। যেহেতু এখানে আমাদের পাইপিং বসানো আছে সেজন্য এখানে পাইপিংটা যাতে ভালো করে দেখা যায় সেই হিসেবে কিন্তু আমি এখানে পটিটা বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমাদের নিচের দিকে পার্টগুলোকে মিলিয়ে রাখতে হবে। এইভাবে ভালো করে মিলিয়ে রেখেই কিন্তু আমাদেরকে পরের পার্টটাও সেলাই করতে হবে। তো দেখুন আমি অপর পাশেও কিন্তু পট্টিটার মধ্যে পার্টটাকে সেলাই করে নিলাম। এখন আমরা দেখুন এখানে প্রিন্সেস কাটের পার্টগুলোকে জয়েন করব। তার জন্য দেখুন এখানে আমি সাইডের মধ্যে হাফ ইঞ্চি করে এখানে দেখুন মার্ক করে নিচ্ছি। কাপড়টাকে এইভাবে মার্ক করে নিলে কিন্তু দেখবেন সুবিধা হবে আমাদের সেলাই করতে। তো এবারে দেখুন এখানে আমরা প্রিন্সেস কাটের পার্টটা নেব, আর এইভাবে আমরা উপরের দিক করে বিছিয়ে রাখবো। এভাবে বিছিয়ে রাখার পরে দেখুন যেখানে আমরা মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী এখানে আমরা কিন্তু সেলাই করব, তাহলে দেখবেন খুবই ভালো ফিনিশিং আসবে। তো এইভাবে দেখুন আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে এক পাশে সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে অপর পাশেও কিন্তু একইভাবে সেলাই করতে হবে। তো এই পাশেরটা কিন্তু আমি উপর থেকে সেলাই করলাম। এবারে আমি এই পাশের দেখুন এই পাশের কিন্তু আমি প্রিন্সেস কাটের পার্টটাকে নিচের দিক করে জয়েন করছি, আর এইভাবে আমাদেরকে ধরে ধরে ভালো করে সেলাইটা করতে হবে। তো দেখুন এখানে আমি দুপাশে প্রিন্সেস কাটের পার্টগুলোকে জয়েন করে নিয়েছি। এখন আমরা নিচের দিকে বেল্টের পার্টটা জয়েন করব। তার জন্য এখানে আমি বেল্টের পার্টটা নেব। দেখুন প্রথমে এখানে আমি লাইনিংয়ের পার্টটাকে বিছিয়ে রাখলাম, এর উপরে দেখুন আমি মেন কাপড়টা রাখলাম। ঠিক আছে, এইভাবে মেন কাপড়টা রেখে উপর থেকে আমাদেরকে সেলাই করতে হবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে। তো নিচের দিকে আমি সেলাই করে নিলাম হাফ ইঞ্চি মার্জিন নিয়ে। এখন আমরা দেখুন এইভাবে সোজা করে নেব, দুটো পার্টকে সোজা করে নেওয়ার পরে উপর থেকে আমাদেরকে চারপাশে ভালো করে সেলাই করতে হবে। তো দেখুন এখানে চারপাশে সেলাই করে নিয়েছি, আর এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে পাইপিং বসিয়ে নেব। তো দেখুন আমি বেল্টের মধ্যেও কিন্তু পাইপিং বসিয়ে নিয়েছি।
এবার এখানে দেখুন ব্লাউজের পিসটা নিয়েছি। ব্লাউজের পিসটার মধ্যে এখন আমরা এখানে বেল্টের পার্টটাকে অ্যাটাচ করব। নিচের দিকেও আমি 1/2 ইঞ্চি করে এইভাবে মার্ক করে নিচ্ছি, যাতে এখানে আমাদের বেল্টটা বসাতে সুবিধা হয়। তো এখানে দেখুন আমরা মিডিল থেকেই কিন্তু বেল্টের পার্টটাকে বসানো শুরু করব, না হলে কিন্তু আমাদের ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখুন আমি মিডিল থেকে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা যেখানে মার্কিং করেছি যতটুকু, সেই মার্কিং অনুযায়ী এখানে আমরা সেলাই করে নেব। তো এইভাবে এক পাশে সেলাই করে নেওয়ার পরে একইভাবে আমাদেরকে অপর পাশেও সেলাই করে নিতে হবে। তো দেখুন এইভাবে আমরা বেল্টের পার্টটাকে ভালো করে সমান করে ধরবো, আর একইভাবে এখানে আমাদেরকে এ পাশেও সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে বেল্টের পার্টটা জয়েন করে নেওয়ার পরে দেখুন এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা 3 পিস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।